নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নিয়ে এসেছি একসাথে দুটো রেসিপি। তো হচ্ছে একটার নাম হচ্ছে চিকেন পোলাও আর একটা হচ্ছে চিকেন পোস্ত। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে গেলে খুব ভালো হয়। আর আপনাদের যদি মনে হয় যে না, যে রেসিপিটা ভালো লাগছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আনন্দ পাবো নতুন নতুন ভিডিও করতে। তো আমি চিকেন পোলাও করার জন্য বাসমতি রাইস আমি গরম জলের মধ্যে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর মাংসটা আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। লবণ দিয়েছি, একটু অল্প অল্প পরিমাণে হলুদ দিয়েছি, আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এবার আমি মাংসের মশলা তৈরি করব। প্রথমে পোস্তটা করে নেব। পোস্তটাকে প্রথমে আমি আলাদা করে নিয়েছি গুঁড়ো করার পর দিয়েছি আমি কাজু, 8-10টা কাজু দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা দিয়ে কিন্তু পোস্তর পেস্টটা আমার হয়ে গেছে। আমি আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এইবার আমি মাংসের জন্য করব আদা রসুন পেস্ট। তার মধ্যে আদা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে আদা রসুন পেস্টটা আমি করে নিচ্ছি। আপনারা যদি মনে হয় তাহলে একবার বাড়িতে চিকেন পোলাওটা করে দেখতে পারেন। চিকেনের রেসিপি তো অনেকে অনেকভাবে করে, চিকেন পোলাওটা এইভাবে করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমার আদা রসুন পেস্টটাও হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্ট করে নেব। টমেটোগুলো আমি স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে টমেটোর মধ্যে তো জল দিতে লাগবে না, টমেটো এমনিই হয়ে যায়, টমেটোর মধ্যে অনেক জল থাকে। সেই কারণের জন্য আমি, যেহেতু আমার দুটো রেসিপি আছে, আমি 3টে টমেটো দিচ্ছি। মোট 3টে টমেটো আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে তারপর আমি রান্নার দিকে যাব। এবার আমার পেস্ট করা হয়ে গেছে, টমেটো পেস্টটাও হয়ে গেছে। টমেটো পেস্টটা ওই মিক্সিংয়ের জারের মধ্যেই থাকলো। এবার এই মাংসটা, যেহেতু আমার 1 কেজি মাংস আছে, আমি 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। আমার পেঁয়াজ কুচানো আছে, তো পেঁয়াজ কুচানো আছে, ওটা রেখে দিয়ে আমি এবারে মাংসটা 2টো পার্টে ভাগ করছি। একটা চিকেন পোলাও হবে আর একটা হবে চিকেন পোস্ত। এই মাংসটা আমি 2টো পার্টে, আর গ্রেভিটা একটু, যেহেতু দই টই মিশানো আছে, সেইগুলোও আমি 2টো পার্টে ভাগ করে নিলাম। এবার আমি মিশিয়ে দিলাম ওই কুচি করে রাখা পেঁয়াজগুলো মিশিয়ে দিয়ে আবার আমি আপাতত ঢেকে রাখলাম। এদিকে আমার মাংসের গ্রেভিটা তৈরি করব। যেটা একসাথেই তৈরি করব, 2টো পার্ট করে নেব ওটাকেও। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, একটু দিয়ে দিলাম চিনি দেওয়ার কারণ হচ্ছে যে পেঁয়াজ রসুন যে পড়বে, তারপরে লঙ্কার গুঁড়ো টুড়ো যখন পড়বে, তখন সেই কালারটা খুব সুন্দর কালার নিয়ে আসে সবজির মধ্যে। তেলের মধ্যে চিনিটা দিলেন, তাই অল্প সামান্য চিনি যে কোনো মাংস রান্নাতেই দিয়ে দিলে খুবই ভালো হয়। আর এরপরে দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি একটু গোটা জিরা নেড়েচেড়ে। এইবার পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়ে যে গোটা জিরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ভালো করে ভেজে নেব, ফ্রাই করে নেব। একটু ফ্রাই করার পর মশলা মেশাবো এর সাথে। এর মধ্যে আমি এবার দেব একটুখানি লবণ, অল্প লবণ দিলাম, তার কারণ আছে, কারণ হলুদও দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে লবণ অল্প দেওয়ার কারণ হচ্ছে আমি যখন মাংস ম্যারিনেট করে রেখেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম। তো লবণ প্রয়োজন পড়লে আমি পরে আবার একটু দেবো, কিন্তু এখন লবণ বেশি হলে খাওয়া যায় না। এবার আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। লবণ বেশি হয়ে গেলে খেতে যেমন সমস্যা হয়, কম হলে মেকআপ করা যায়, সেই কারণে লবণটা হিসাব করে দিই। যে যার রান্না করবেন তার মতো করেই দেবেন। দিলাম একটু জিরে গুঁড়ো, দেবো একটু ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটা খুব সুন্দর নিয়ে আসে। আর 2টো রেসিপির জন্য একটু বেশি পরিমাণেই দিলাম। দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে আমি আস্তে আস্তে, কষানোটা খুব সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর কষানো হয়েছে। মাংস দিলেই শুধু মাংস রান্না হয়ে যাবে, কিন্তু এটাকে আমি 2টো ভাগ করব। কিছুটা গ্রেভি তুলে নেব আমার পোলাওয়ের জন্য। এবার আমি টমেটো পিউরিটা খানিকটা দিয়ে দিলাম। খানিকটা দিয়ে আমি আবার কষিয়ে নিয়ে তারপরে আবার পোস্তটা পরে দেবো, মাংস মেশাবো, মাংস পরে পোস্তটা দেবো। এইটাকে এবার আমি 2টো ভাগে ভাগ করব। কষানো মোটামুটি কমপ্লিট। এবার আমি এই যে একটা বাটিতে তুলে নিচ্ছি খানিকটা, আর কড়াই থেকে গেল কিছুটা। এর মধ্যেই আমি মাংসটা মিশিয়ে দেবো জল দিয়ে, আর একটু কষিয়ে নিয়ে
তারপরে আমি মাংসটা মেশাবো। তাহলে আমার সহজেই তা খুব তাড়াতাড়ি হয়ে গেল। গ্রেভি মাংসটাও ম্যারিনেট করে রাখলাম একবারে, আর গ্রেভিটাও তৈরি করে নিলাম একবারে। এবার মাংসটা মিশিয়ে দিলাম। ম্যারিনেট করা আছে অনেকক্ষণ আগে, 1 ঘন্টার বেশি। সেই তখন ম্যারিনেটটা ওই জন্যই দেখানো হয়নি, অনেকক্ষণ আগেই তখন তাড়াতাড়ি করে রেখে দিয়েছিলাম। করে রেখে তারপরে অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো দেখুন মাংসটা দেখতেও কত সুন্দর হয়েছে। তো এইভাবেই ভালো করে কষিয়ে নেব। এইবার আমি পোস্তটা দিব। পোস্তটা দেওয়ার যে পরে দিলে পোস্তর স্বাদটা যেন ভালো মতো থাকে, সেই কারণে পোস্তটা দিব। দিয়ে দিলাম। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা হবে নিবিড় সম্পর্ক, সেই কারণের জন্য পোস্তগুলো কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে আমি এবার খুব অল্প আঁচে একদম সিমে একটা তাওয়ার উপর বসিয়ে কষাতে দিয়ে দেব। এটা হচ্ছে ভাপা মাংসের মতো, পোস্তর দিয়ে ভাপা চিকেন আর কি, চিকেন ভাপা উইথ পোস্ত, ঠিক এই টাইপের আমি জিনিসটা করছি আর কি। তো একটা তাওয়া বসিয়ে দিয়েছি তা এই তাওয়ার উপরে এইবার আমি আস্তে আস্তে অল্প আঁচে ঢেকে রান্নাটা করব। এই দিকে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, রান্নাটা প্রেশার কুকারে করব। দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে গ্রেভিটা তুলে রেখেছিলাম মাংসের, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে দিলাম, এখানে মাংসটা দিলাম। মাংস ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকেও আমি নাড়িয়ে চাড়িয়ে একটু 10 থেকে 15 মিনিট কিন্তু কষিয়ে নেব। ছোটো ভাতের ঢাকনা দিয়ে আমি ঢেকে প্রেশার কুকারের মধ্যেই কষিয়ে নিচ্ছি। কারণ মুরগির মাংস অনেকক্ষণ ম্যারিনেট করা রাখা আছে, তার ফলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে না। আর প্রেশার কুকারে তো সময় আরও কম লাগবে। 15 থেকে 20 মিনিট আমি মাংসটা একটু কষিয়ে নেব। এইবারে এর মধ্যেও আমি দিয়ে দেব পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন পোলাওয়ের মধ্যে একটু পোস্তর স্বাদ থাকবে, খেতে আর একটু অন্য টাইপের, একটু ভালো ইউনিক লাগবে। এই কারণের জন্য আমি পোস্তটাও এটা থেকে একটু পোস্তও দিয়ে দিলাম, পোস্ত বাটা। এবার দিয়ে দিব চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে। পোলাও মানে একটু মিষ্টি ভাব, সেই কারণের জন্য আমাকে একটু মিষ্টিটা বেশি দিতে হলো। আর দিলাম অল্প করে লবণ, কেননা এই যে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম চালটা, দেখুন অনেকটা কিন্তু ফেপে উঠেছে, সেই চালগুলো বেশ সেদ্ধ টাইপের মনে হচ্ছে। এই চালগুলো আমি এবার দিয়ে দিলাম, বাসমতি চালগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে ভালো করে, উপর নিচ করে। দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে, যেহেতু গরম অবস্থায় আছে আর গরম জলে ভিজানো ছিল। এবার দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, যেটা হচ্ছে আমি পোলাওয়ের জন্য, বিরিয়ানির জন্য তৈরি করে রাখি, সেই মশলার গুঁড়োটা, গরম মশলার গুঁড়োটা আমি বেশি করে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। প্রথমে ঘি দিয়েছিলাম, আবার এখন একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি আর হলুদ দিইনি, একটু লবণ দিয়েছি, হলুদটা আর দিইনি, কালারটা যেন একদম বেশি হলুদ না হয়ে যায়। আমি 10 মিনিটের মতো সিমে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ভাতগুলো কত সুন্দর হয়ে গেছে, পোলাওয়ের ভাতগুলো, এবং ঝরঝরাও হয়েছে, একদম ঝরঝরে এরকম সুন্দর চিকেন পোলাও আপনারা একবার ট্রাই করতে পারেন। প্রেশার কুকারে সময় কম লাগবে, আমার পরিশ্রমও কম হবে, আর একসঙ্গে আমার দুটো, এই পোলাওটা ওই চিকেন ভাপা দিয়ে খেয়ে নেবে। সুতরাং আমার কিন্তু খুব কম সময়ের মধ্যে পুরো রেসিপি মানে মোটামুটি লাঞ্চের প্রিপারেশন হয়েই গেল পুরো, এর সঙ্গে আর সেরকম কিছু লাগবে না। আমি এবার একটা গামলার মধ্যে প্রেশার কুকার থেকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে সার্ভ করব। চিকেন ভাপাটা দেখতে হবে। আমার পোলাওটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ আমি প্রেশার কুকারে 10 থেকে 15 মিনিট কষিয়েছি, আর 10 মিনিট মতো আমি প্রেশার কুকার সিমে রেখেছি। এটাও আমার তাওয়ার উপরে বসানো আছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর, গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, সেদ্ধও হয়ে গেছে, কালারটাও সুন্দর হয়েছে। আর যেহেতু আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য একটু লাল লাল ভাব এসেছে। কিন্তু আমি সাধারণত পোস্ততে আমি লঙ্কার গুঁড়ো দিই না, কিন্তু যেহেতু এটা মাংস, সেই জন্য আমি দিয়েছি। আমার সুন্দর হয়ে গেছে চিকেন ভাপাটা, নামিয়ে নিলাম। এবার পরিবেশন করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে মিস করবেন না, অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।